মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে একে অপরকে তির্যক ভাষায় ঘায়েল করেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটের জো বাইডেন ও রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে ৮১ বছর বয়সী বাইডেনকে ধরাশয়ী করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। বিতর্ক বিপর্যয়ের পরে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে বাইডেন ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা এ প্রশ্ন এখন বেশ জোরালো। এমনকি নির্বাচনের প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর কথাও তুলেছেন নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেকে। শুধু তাই নয়, দুজনের প্রথম টিভি বিতর্কের পর মার্কিনীদের উৎকণ্ঠাও বেড়েছে বহুগুণে। কারণ মার্কিন ইতিহাসে এবারই প্রথম এমন দুই প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে মার্কিন তথা বিশ্ব নেতা বেছে নিতে হচ্ছে মার্কিন ভোটারদের। আইনি জটিলতার মধ্যেও বিতর্ক জয় আর মামলায় সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ট্রাম্পের কাছে বিতর্কে হেরে মার্কিন মসনদে বসার যোগ্যতার প্রশ্নে ভোটার ছাড়াও নিজ দল ডেমোক্রেটিক পার্টির নেতাদের কাছে দিন দিন সমর্থন হারাচ্ছেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঙ্গলবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। দল ও দেশের কল্যাণে চলতি সপ্তাহে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের কয়েকজন। নিশ্চিন্ত না হতে পেরে আরও একটি মেয়াদে দেশ পরিচালনার জন্য সরকারি দলে বাইডেনের বিকল্প নিয়ে চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন তরুণ কাউকে সামনে নিয়ে আসার, তবে ভিন্ন মত রয়েছে অন্যান্য শীর্ষ নেতাদেরও। অনেকের বিশ্বাস বাইডেনই পারবেন শক্ত হাতে হাল ধরতে। তবে সব জল্পনা কল্পনার অবসান হবে চলতি বছর ১৯ থেকে ২২ আগস্ট। সে সময় শিকাগোতে ডেমোক্রেটিক দলের সম্মেলনে ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক জরিপে দেখা যায় নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৭২% মত আরও এক মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো সক্ষমতা নেই বাইডেনের। অন্য এক জরিপে ৪৯% মার্কিন নাগরিক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও মানসিকভাবে উপযুক্ত মনে করেন না বলে জানা গেছে। এদিকে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের এক রায়ে মামলা থেকে আংশিক দায় মুক্তিতে বেশ উচ্ছ্বাসিত ট্রাম্প। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রিপাবলিকান শিবিরেও। যদিও সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তির এই সিদ্ধান্তকে বিপজ্জনক নজির আখ্যা দিয়ে একে গণতন্ত্রের হুমকি হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।